চলে আসলাম শোল মাছ নিয়ে। শোল মাছ অনেকে খায় না, তবে আমার কিন্তু খুব ফেভারিট ফিশ, খুব ফেভারিট মাছ আমার এটা। তা শোল মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখলাম, তারপরে এক এক করে ভেজে নেব। বহুদিন শোল মাছ আসে না, আমি সেদিনকেই বলছিলাম যে বাজারে কি শোল মাছ পাওয়া যায় না। ছোটোবেলায় খেতাম শোল, কই, বোয়াল, তো লাকিলি সেদিনকে পেয়েছিল, তাই এনেছিল। এক এক করে ভেজে নিলাম। মাছটা খুব সুস্বাদু খেতে, যারা খান না তারা একবার ট্রাই করে দেখুন। বিশেষ করে শীতকালে টমেটো ধনেপাতা দিয়ে দারুণ লাগে। মাছগুলো ভাজার পর তেলের উপর কালো জিরে দিলাম, তারপর পেঁয়াজ দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আদা রসুনের পেস্ট দেব, দিয়ে খুব ভালো করে কষাবো। হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব, ঝাল যে যেমন খান সেটা দেবেন। দিয়ে এবার ভালো করে কষবো যাতে তেলটা ছেড়ে আসে। এবার আমি টমেটো আর নুন দেব। টমেটোগুলো গলে আসছে একদম, দেখুন টমেটোগুলো গলে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো ওর মধ্যে দেব। খুব সাবধানে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মোটামুটি একটু এদিক ওদিক করে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট রাখবো। যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। আগুনটা সিমে রাখবো, ঢেকে রাখবো। ফুটতে শুরু করেছে, এরপর আমি কুচনো ধনেপাতা উপর দিয়ে দেব। আস্তে আস্তে এদিক ওদিক নেড়ে কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ফ্লেম বন্ধ করে দেবো গ্যাসের। এই দেখুন শোল মাছের কারি রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, আর একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগে খেতে। See you, bye bye.